বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? আমরা কেমন আছি সকলেই? আশা করি সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও আছি ভালো। তো গত ক্লাসে আমরা লেকচার 1 টা কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা লেকচার 2 শুরু করবো ইনশাআল্লাহ। তো চলেন শুরু করে দেই। এটা আমাদের একটা ধারাবাহিকভাবে চলমান একটা উম লেকচার লেকচার অ্যাকচুয়ালি ইংলিশে গ্রামারের উপর। সো আমরা এভাবে টোটাল 22 থেকে 30 টা লেকচার আছে বোধহয়। আমরা সবগুলোই এভাবে স্টেপ বাই স্টেপ ক্লাস নিব এবং ইউটিউবে আপলোড করে দিব। ইউটিউব চ্যানেল হচ্ছে ইংলিশ উইথ উদয় ভাইয়া। তো আপনারা সকলেই ইউটিউবে গিয়ে আমার ভিডিওগুলো দেখবেন। আমার একটা ফেসবুক পেজ আছে। তো ফেসবুক পেজটার নাম হচ্ছে ইটস ফিজিক্স হোম। সো আপনারা ওই পেজেও দেখবেন এবং পেজে গিয়ে ফলো দিবেন এবং ফ্রেন্ড যারা আছে সকলের সাথে এই বিষয়গুলো শেয়ার করবেন। তাহলে আমার জন্য সুবিধা হয় আরকি। যত মানুষ দেখবে ততই উপকৃত হবে। এটা ভালো। সো চলেন আজকে আমরা লেকচারটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। Adjectives are the ornaments of noun, except some rare cases. Adjective হলো ornaments মানে গয়না of noun। মানে নাউনের গয়না বলা হয়। নাউনের সৌন্দর্য বর্ধন করে adjective। নাউনকে সৌন্দর্যমণ্ডিত করে adjective except some rare cases মানে কিছু দুর্লভ কেস ব্যতীত। ব্যতিক্রম ছাড়া, কিছু ব্যতিক্রম কেস ছাড়া। Adverbs are mainly the ornaments of verbs. Adverb হলো প্রধানত ভার্বের অর্নামেন্ট। অ্যাডভার্ব মূলত কার অর্নামেন্ট? ভার্বের গয়না। মানে ভার্বকে মডিফাই করে। কে ভার্বকে মডিফাই করে? অ্যাডভার্বস। বাট দে ক্যান মডিফাই অল দ্য parts of speech, but they can modify all the parts of speech except some rare except noun and pronoun। মানে এখানে বলা হচ্ছে যে অ্যাডভার্ব হচ্ছে ভার্বের অর্নামেন্ট বা গয়না, কিন্তু দে ক্যান মডিফাই অল দ্য পার্টস অফ স্পিচ। তারা সব পার্টস অফ স্পিচ কি মডিফাই করতে পারে এক্সেপ্ট নাউন এন্ড প্রোনাউন। নাউন এবং প্রোনাউন ছাড়া নাউন এবং প্রোনাউন ছাড়া সব ধরনের পার্টস অফ স্পিচ কি কে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি আমরা বুঝতে পারলাম। সো চলেন আমরা এক্সাম্পল গুলো একটু পড়ি। এক্সাম্পল গুলো কি আছে? নাফি ডিসকভার্ড অ্যান awfully বিউটিফুল পিকচার। সো দেখেন, নাফি ডিসকভার মানে আবিষ্কার করেছিল অ্যান awfully বিউটিফুল পিকচার, একটা ভয়ঙ্কর রকমের সুন্দর ছবি। সো এখানে পিকচারটা হচ্ছে নাও। পিকচার সম্পর্কে কে তথ্য দিচ্ছে? বিউটিফুল পিকচার। পিকচারটা কেমন? বিউটিফুল পিকচার। তাহলে বিউটিফুল সুন্দর। অর্থ হচ্ছে সুন্দর। তাহলে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভ সম্পর্কে আবার যে ইনফরমেশন দিবে সে হচ্ছে অ্যাডভার্ব। এখানে বলা হচ্ছে বিউটিফুলটা কেমন বিউটিফুল? awfully বিউটিফুল, একটা ভয়ঙ্কর রকমের সুন্দর। মাই ডিয়ার স্টুডেন্ট, যেহেতু এই বিউটিফুল কে awfully এই মানে এই awfully-টা মডিফাই করছে, তাই এটা হবে অ্যাডভার্ব। মানে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে যে সে হচ্ছে অ্যাডভার্ব, আর নাউন কে যে মডিফাই করবে সে অ্যাডজেক্টিভ। বুঝতে পারলাম এই সেন্টেন্সটা? ওকে। I ejected the vicious girl from the gathering. I ejected the vicious girl from the gathering. ওকে। দেখেন এখানে আমি ইজেক্ট করেছিলাম দ্য ভিশিয়াস গার্ল, ওই জঘন্য মেয়েটাকে, ফ্রম দ্য গ্যাদারিং, ওই জমায়েত থেকে। কিন্তু দ্য ভিশিয়াস গার্ল, গার্ল গার্ল কি? গার্লটা হচ্ছে নাও। গার্লটা কেমন? ভিশিয়াস। তার মানে এখানে ভিশিয়াসটা অ্যাডজেক্টিভ। আর দা আর্টিকেল গুলা অলওয়েজ অ্যাডজেক্টিভ, এটা মনে রাখতে। ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট, সাম ডিজেক্টেড লেডিস জয়েন্ট দ্য নিউ ভেঞ্চার। মানে ওই নতুন ভেঞ্চারটাতে কিছু ডিজেক্টেড লেডিস, কিছু পরিত্যক্ত মহিলা যোগদান করেছিল। তাহলে এখানে লেডিস নাউন। তো লেডিস কেমন লেডিস? ডিজেক্টেড লেডিস। সো ডিজেক্টেডটা হবে অ্যাডজেক্টিভ। আর সাম কিছু ডিজেক্টেড লেডিস, এটা একটা অ্যাডজেক্টিভ, তবে এটা হচ্ছে একটা কোয়ান্টিফায়ার। এর একটা পরিমাণ বোঝাই যাচ্ছে, কিছু কিছু ডিজেক্টেড লেডিস। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে নোলান ক্যালকুলেটেড অ্যান্ড অ্যাম্বিজিয়াস সাম। নোলান ক্যালকুলেট করেছিল একটা বিশাল বড় ম্যাথ। তাহলে এখানে সাম হচ্ছে নাউন। কেমন সাম? অ্যাম্বিজিয়াস সাম, বিশাল বড় ম্যাথ। তাহলে অ্যাম্বিজিয়াসটা যেহেতু নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ এবং আর্টিকেল গুলো অলওয়েজ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? যারা হ্যাজ আউটক্রাইড হার মমস কনস্পাইরেসি টুনাইট। তো যারা বুঝতে পেরেছিল বা আঁচ করতে পেরেছিল, ধরতে পেরেছিল হার মমস কনস্পাইরেসি টুনাইট, গত রাতে তার মায়ের ষড়যন্ত্র। তার মানে যারা গত রাতে তার মায়ের ষড়যন্ত্র ধরতে পেরেছিল।
ঠিক আছে? এরপর হচ্ছে দেখেন হার মমস কনস্পাইরেসি। কনস্পাইরেসি হচ্ছে নাউন। আর কার কনস্পাইরেসি? দ্য মমস কনস্পাইরেসি, মায়ের কনস্পাইরেসি, হার মমস কনস্পাইরেসি। সো এই পার্টটি হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, হারটা হয়ে যাবে পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা আমরা পরে জানবো, আর বিস্তারিত ব্যাখ্যা আছে। লুকা মিডিয়েটেড দ্য টেরিবল কনফ্লিক্ট ওভারনাইট। মানে লুকা ওই ভয়ঙ্কর যে দ্বন্দ্ব, এটার মধ্যে কি করে দিয়েছিল? মধ্যস্থতা করে দিয়েছিল ওভারনাইট, রাতারাতি। এই বিশাল বড় একটা দ্বন্দ্ব মধ্যস্থতা করেছিল কে? লুকা। সো এখানে দেখেন কনফ্লিক্ট, দ্বন্দ্ব, এটা হচ্ছে নাউন। দ্বন্দ্বটা কেমন? টেরিবল কনফ্লিক্ট, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ এবং আর্টিকেল অলওয়েজ অ্যাডজেক্টিভ। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে বলা হচ্ছে আর্টিকেলস আর অলওয়েজ অ্যাডজেক্টিভ। আর্টিকেলস আর অলওয়েজ অ্যাডজেক্টিভ অ্যাজ দে ক্যান অনলি মডিফাই নাউন্স। আর্টিকেল গুলা সর্বদাই অ্যাডজেক্টিভ অ্যাজ, যেহেতু দে ক্যান অনলি মডিফাই নাউন্স, তারা কি করতে পারে? তারা কেবলমাত্র নাউনকে মডিফাই করে। তারা কেবলমাত্র কাকে মডিফাই করে? মাই ডিয়ার স্টুডেন্ট, তারা কেবলমাত্র নাউনকে মডিফাই করে। ঠিক আছে? এরপর দেখেন বলছে দে আর অলওয়েজ প্রি মডিফাইড, মানে তারা সবসময় প্রি মডিফাইড হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? প্রি মডিফাইড হিসেবে কাজ করে। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এরপর দেখেন উম বলছেন মডিফায়ার ইজ মেইনলি ডিভাইডেড ইনটু টু ক্যাটাগরিজ। মডিফায়ার প্রধানত দুইটা ভাগে বিভক্ত। ভিজ, যেমন কোয়ালিফায়ার এন্ড কোয়ান্টিফায়ার। এখন এখানে কি কি আছে? কোয়ালিটি, কোয়ালিফাই, কোয়ালিফায়ার, এবং কোয়ান্টিটি, কোয়ান্টিফাই, কোয়ান্টিফায়ার। ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের একটু মনে রাখতে হবে। সো দেখেন এখানে কি বলা হচ্ছে, অ্যালেক্সা অ্যাসেম্বল সাম র ওয়্যার ফটোস। অ্যালেক্সা অ্যাসেম্বল মানে জোগাড় করেছিল বা সংগ্রহ করেছিল সাম কিছু র ওয়্যার ফটোস, মানে কিছু উম যুদ্ধ বিধ্বস্ত পরিত্যক্ত ছবি। সো ফটোস এটা হচ্ছে নাউন। কেমন ফটোস? ওয়্যার ফটোস। কেমন ওয়্যার? র ওয়্যার। হুম। এবং সাম, সাম যে আছে কিছু, এটা কিন্তু একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে। রাইট? এটা কিন্তু কোনো কোয়ালিটি না, গুড, ব্যাড, ওর্স্ট, বেস্ট, এগুলো না। সাম দ্বারা একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে, তার মানে এটা হবে কোয়ান্টিটি, কোয়ান্টিফাই, কোয়ান্টিফায়ার। রাইট? আর ফটোসটা হচ্ছে এখানে নাউন। ফটোসটা নাউন, আর নাউন সম্পর্কে যে ইনফরমেশন দিবে সে অ্যাডজেক্টিভ। ওয়্যার ফটোস। কেমন ওয়্যার? র ওয়্যার ফটোস। তার মানে ওয়্যারও অ্যাডজেক্টিভ, র অ্যাডজেক্টিভ। সাম, সাম রো ওয়্যার ফটোস, এটাও অ্যাডজেক্টিভ, কিন্তু একটা স্পেশাল নাম হচ্ছে, এটা কি বলেন তো? কোয়ান্টিটি, কোয়ান্টিফাই, কোয়ান্টিফায়ার। একইভাবে মার্টিন হ্যাজ 5 মেনশনেবল অ্যাপার্টমেন্টস। ৪টা মেনশন করার মতো অ্যাপার্টমেন্ট আছে কার? মার্টিনের। আচ্ছা, তাহলে এখানে দেখেন অ্যাপার্টমেন্ট নাউন। কেমন অ্যাপার্টমেন্ট? মেনশনেবল অ্যাপার্টমেন্ট। রাইট? ওকে, মেনশনেবল অ্যাপার্টমেন্ট। আচ্ছা, এখন মেনশনেবল অ্যাপার্টমেন্ট। তো এই মেনশনেবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কয়টা? ৫টা। তো এটা একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে। তার মানে ৫ টা হবে কোয়ান্টিটি, কোয়ান্টিফায়ার। কোয়ান্টিটি, কোয়ান্টিফাই, কোয়ান্টিফায়ার। হ্যাঁ। পরেরটা হচ্ছে মার্ভি ক্যাপচার, ধারণ করেছিল ম্যানি জায়ান্ট ব্লু হোয়ালস, মানে বিশাল বড় নীল তিমি। অনেকগুলা বিশাল নীল তিমি। দেখেন না, এখানে হোয়ালসটা হচ্ছে তিমি। কেমন তিমি? নীল তিমি। কেমন? জায়ান্ট, জায়ান্ট। তার মানে ব্লু অ্যাডজেক্টিভ, জায়ান্ট অ্যাডজেক্টিভ। আর ম্যানিটা হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিফাই, কোয়ান্টিফায়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেটা সলভ করার। ঠিক আছে? তো আমাদের লেকচারটা আজকে এই পর্যন্তই থাকবে। তো নেক্সট লেকচারে আমরা লেকচার 3 থেকে শুরু করব। ঠিক আছে? তো ভালো থাকবেন এবং আমার যে ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন রেগুলার। আর এই তো কথা। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।